নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাম্প নিয়ে ডিসকাস করবো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। পাম্প দেখো, পাম্প দিস ইজ দ্য পাম্প, ঠিক আছে। পাম্প কি সেই চ্যাপ্টার নিয়ে ডিসকাস করবো, বেসিক অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে পাম্প, ঠিক আছে। ইন্ট্রোডাকশান, অ্যাপ্লিকেশান, ক্লাসিফিকেশান অফ পাম্প, রিসিপ্রোকেটিং পাম্প, ব্যাকেট পাম্প, সেন্ট্রিফিউগাল পাম্প, ভ্যানা পাম্প, গিয়ার পাম্প, লিউব পাম্প, স্ক্রু পাম্প, ঠিক আছে। প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশান অফ পাম্প। পাম্প বলতে আমরা কী বুঝি, ঠিক আছে। ইট ইজ দ্য ডিভাইস হুইচ ইজ দ্য ট্রান্সফরমার ইনটু ইনপুট অফ দ্য মেকানিক্যাল এনার্জি অফ দ্য মোটর অফ অর ইঞ্জিন ইনটু দ্য প্রেসার এনার্জি অর কাইনেমেটিক এনার্জি অ্যান্ড হাইড্রোলিক এনার্জি অফ দ্য ফ্লুইড। তাহলে পাম্প হচ্ছে একটা ডিভাইস যেটা মেকানিক্যাল এনার্জির সাথে আমাদের প্রেসার এনার্জি অথবা কাইনেমেটিক এনার্জি অথবা হাইড্রোলিক এনার্জি কনভার্ট করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে পাম্পের বিষয়। The normal pump duty of the quantity of the liquid from the low level higher level of the transformer from the one place to another place, মানে একটা প্লেস থেকে অন্য একটা প্লেসে যখন যাতায়াত করছে ট্রান্সফরমার করছে, পাম্পের মধ্যে যে লিকুইড থাকে সেই লিকুইডটা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়, ঠিক আছে। ইট ইজ দ্য প্রোভাইড অফ দ্য এনার্জি শক্তি পাম্পের মধ্যে শক্তি টু লিফট অফ দ্য লিকুইড অফ দ্য রিকোয়ার অফ দ্য হাইট অফ দ্য এজেন্সি অফ দ্য ফোর্স অফ দ্য গ্র্যাভিটি, মানে একটা ফোর্সের মাধ্যমে একটা গ্র্যাভিটির মাধ্যমে ফোর্সের এবং গ্র্যাভিটির মাধ্যমে একটা হাইটের এজেন্স সরাসরিভাবে আমাদের লিফটে পৌঁছাচ্ছে, ঠিক আছে। বোঝা গেল। ইন্ট্রোডাকশান অফ পাম্প, রেসিপ্রোকেটিং পাম্প, রোটারি পাম্প, সেন্ট্রিফিউগাল পাম্প, ঠিক আছে, ভেলোসিটি পাম্প, ঠিক আছে। এখানে দেখো রেসিপ্রোকেটিং পাম্প বলতে আমরা কী বুঝি। রেসিপ্রোকেটিং দ্য ইজ দ্য প্রেসার অফ দ্য ফ্লুইড অফ দ্য ইনক্রিজ অফ দ্য পজিটিভ ডিসপ্লেসমেন্ট অর দ্য piston or plunger of the those the use for the handling low discharge of the rate of the high pressure, ঠিক আছে। পাম্পের মধ্যে আমাদের ফ্লুইডটাকে কী করা হয়, ইনক্রিজ করানো হয়, ঠিক আছে। রেসিপ্রোকেটিং পাম্পের মধ্যে প্রেসার এনার্জিটাকে একটা ফ্লুইডের মাধ্যমে ইনক্রিজ করা হয়। পজিটিভ ডিসপ্লেসমেন্ট দোজ দ্য হ্যান্ডেল অফ দ্য লো। দি রোটারি ডিসপ্লেসমেন্ট পাম্প কি দেখো, rotary displacement pump the combine of the advantage of reciprocating and centrifugal pump though the positive action, মানে এটা ইতিবাচক এক কাজে লাগে, ঠিক আছে। কম্প্যাক্ট অফ দ্য প্রডিউস দ্য নো ভ্যালভ রান অফ দ্য হাই স্পিড those the pump the suitable of the handling of the while of the but they are the unstability of the gravity of the liquid. Application agriculture and irrigation purpose petroleum and installation pump oil, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশান করা হয়। কুলিং ওয়াটার, তারপর হাইড্রোলিক কন্ট্রোল সিস্টেম, ট্রান্সফরমার অফ দ্য র মেটেরিয়াল, পাম্পিং আর ওয়াটার বিল্ডিং, জলের যে ছাদ থাকে সেখানে আমাদের পাম্পিং করা হয়, ঠিক আছে। অটোমোবাইল, ফিউল পাম্প, অয়েল পাম্প। ক্লাসিফিকেশান অফ পাম্প হচ্ছে পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প, ডাইনামিক পাম্প, ঠিক আছে। আর পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্পের মধ্যে রেসিপ্রোকেটিং আর রোটারি পাম্প। ডাইনামিকের মধ্যে সেন্ট্রিফিউগাল, ভলেট, ভার্টেক্স, ডিফিউজার, রিং, অ্যাক্সিয়াল ফ্লো, মিক্স ফ্লো, ঠিক আছে। সিঙ্গেল অ্যাক্টিং, ডবল অ্যাক্টিং, বাকেট, ভ্যানা পাম্প, গিয়ার পাম্প, স্ক্রু পাম্প আর রোটার ব্লো, ঠিক আছে। ক্লাসিফিকেশান অফ ইম্পেলার ক্লাসিফিকেশান ক্লোজ, সেমি ক্লোজ, ওপেন। রেসিপ্রোকেটিং পাম্পটা কি, রেসিপ্রোকেটিং পাম্প আমি বলে দিলাম, এটা একটু দেখে নেবে, ঠিক আছে। তারপর রেসিপ্রোকেটিং পাম্পটা দেখতে এরম, ঠিক আছে। এরম দেখো, এখানে রেসিপ্রোকেটিং পাম্পের ছবি দিয়েছে। ডেলিভার পাইপ, সিলিন্ডার, ডেলিভার ভ্যালভ, পিস্টন, সাকশন ভ্যালভ, সাকশন পাইপ, ক্র্যাঙ্ক, কানেক্টিভ রড, ডিসচার্জ ট্যাঙ্ক, ঠিক আছে। এখানে ক্র্যাঙ্কশ্যাফট। সাকশনটা কি, সাকশনটা হচ্ছে বেসিক্যালি suction pipe. The suction pipe, it is the pipe with the connected of the suction of the pump. Thought of the pipe, the liquid of the buck will be of the socket from the shank of the provide the width of the non-retain valve of the is called হচ্ছে suction valve, ঠিক আছে। ডেলিভার পাইপ, ইট ইজ দ্য পাইপ অফ দ্য কানেক্ট, মানে একটা পাইপ কানেক্ট করা থাকে সাকশানের অফ দ্য পাম্প, মানে সাকশান যেটা থাকে, সাকশান যে পাইপটা থাকে সেটার সাথে একটা পাইপ কানেক্ট করা থাকে। থট অফ দ্য পাইপের মধ্যে দিয়ে কী করে, লিকুইড সাক করে, ঠিক আছে, লিকুইড যায়, ঠিক আছে। ডেলিভার পাম্প
ডেলিভার পাম্প কি? ইট ইজ দ্য কানেক্টেড অফ ডিসচার্জ এন্ড, দ্য ডিসচার্জ এন্ড মানে ডেলিভার পাইপের মধ্যে আমরা ডিসচার্জ করি। ইট ইজ দ্য ক্যারি অফ দ্য লিকুইড অফ দ্য হাই প্রেসার অফ সাম অফ দ্য হাই প্রেসার থাকে। এবং স্যামটা কি? SUMP স্যামটা কি? ইট ইজ দ্য রিজার্ভার অফ দ্য লিকুইড অফ দ্য থট অফ দ্য হুইচ ইজ দ্য ওয়াটার উইল বি অফ দ্য পাম্পের মধ্যে দিয়ে আমাদের জলটাকে একটা লিকুইডকে রিজার্ভারে পাঠানো হয়। ঠিক আছে, এখানে তোমাদের সেটা বলেছে, বোঝা গেল। এবার হচ্ছে সাকশানের স্ট্রোক আর হচ্ছে ডেলিভারি স্ট্রোক। টুওয়ার্ড অফ দ্য BDC মুভ দ্য পিস্টন দ্য ক্রেট অফ দ্য ভ্যাকুম অ্যান্ড দ্য causes of the opinion of the suction of the balloon and the of the liquid will be of the force of the SAMP the left piston TDC BDC হচ্ছে বটম ডেড সেন্টার আর TDC হচ্ছে টপ ডেড সেন্টার। ঠিক আছে, কমপ্লিট অফ দ্য সিলিন্ড্রিক্যাল ফুল অফ দ্য লিকুইড ফ্রম দ্য SAMP। দেখো রেসিপ্রোকেটিং পাম্পে ডবল অ্যাক্টিং পাম্প, এখানে ছবি দিয়েছে ডবল অ্যাক্টিং রেসিপ্রোকেটিং পাম্প, যেখানে পিস্টন কাজ করছে, সিলিন্ডার যাতায়াত করছে। ঠিক আছে, স্যাম্প লিভার যেটা আছে সেটা করছে। ঠিক আছে, ডেলিভার পাইপ বাকেট পাম্প, এটা হচ্ছে তোমাদের, এটা তোমরা কোথায় দেখবে? তোমাদের বাড়িতে যদি কল থাকে, ঠিক আছে, কল যে বাংলায় কল বলে থাকি আমরা, ঠিক আছে, সেখানে এই পাম্প ইউজ করা হয়। বাকেট, পিস্টন রড, ফোর্স রড, পিস্টন, ওয়াটার সেকশন, চেক ভ্যালভ, সিলিং রিং, চিং ভ্যালভ, পিস্টন, সিলিন্ডার। ঠিক আছে, বোঝা গেল। ওয়াটার জল আসে, ওয়াটার সাকশন লাইন। ঠিক আছে, সেন্ট্রিফিউগাল পাম্পের ডেলিভার পাইপ, ডেলিভার ভ্যালভ, ডেলিভার ফ্লাঞ্চ, ইম্প্যালার, আয়রন দ্য ইম্প্যালার, প্রেসার গেজ, ভ্যাকুম গেজ। সেন্ট্রিফিউগাল পাম্পের ভলেট কাসিং, ভার্টেক্স কাসিং, ডিফিউজার রিং কাসিং। সেন্ট্রিফিউগাল পাম্পটা এরম দেখতে হয়। এরম ভ্যানো পাম্প দেখো, ভ্যানো পাম্প ফিটেড the rotor slot of the follow the inner surface of the ring as the rotor of the turn centrifugal force keep of the van of the press of the width of the ring। তাহলে দেখো এখানে তোমাদের ভ্যানা দিয়েছে, রোটার দিয়েছে। এর কাজটা কি? এর কাজটা হচ্ছে যে আমাদের যে লিকুইডটা আসবে সাকশন দিয়ে এসে যাতায়াত করে শ্যাফটটা রোটেট করে আর ডিসচার্জ হয়ে বেরিয়ে যায়। কেসিং আছে, কেসিং ঠেকা দিয়ে আছে। ভ্যানো রোটারি ভ্যান পাম্পিং অফ দ্য চেম্বার আর ফ্রম দ্য বিটুইন দ্য ভ্যান অফ দ্য রোটার অ্যান্ড রিং at the pump inlet low pressure of region of the crate of space of the between the rotor and the ring। এখানে ভ্যানা পাম্পের ছবি দিয়েছে, এটা হচ্ছে রোটার, ভ্যানা আর হচ্ছে কানেক্টিং হাউজিং। এটা হচ্ছে গিয়ার পাম্প। দেখো গিয়ার পাম্পের মধ্যে দুটো গিয়ার থাকে, ঠিক আছে, স্পাই গিয়ার থাকে, দুটো গিয়ার অ্যাটাচ করা থাকে। লো প্রেসার ইনলেট মানে এখান থেকে প্রেসার লো করা হয়, এই ইনলেটে হাই প্রেসার এক্সট্রা মানে এখান থেকে বার করানো হয়। ঠিক আছে, এই গিয়ার প্যান অফ দ্য মেনটেন দ্য ফ্লুইড অফ দ্য ক্যারি অফ দ্য ফ্লুইড বিটুইন দ্য টিথ অফ দ্য টু মেন্স গিয়ার। ওয়ান গিয়ার কানেক্টেড অফ দ্য ড্রাইভিং সেট মানে একটা গিয়ার ড্রাইভিং সেটের সাথে, আর অন্যটা যেটা আছে সেই ফার্স্ট গিয়ার যেটা আছে বোথ দ্য গিয়ার অফ দ্য ইনক্লোজ অফ দ্য পাম্প অফ দ্য হাউজিং ফ্লুইড অফ দ্য সেপারেটেশন বাই দ্য গিয়ার রিডিউস অফ দ্য প্রেসারটাকে কী করে রিডিউস করে। ইনলেট ও উইল টিথ মেশিং অফ দ্য স্কেল অফ দ্য হাই প্রেসার লিউব পাম্প। তো আমরা নেক্সট ভিডিও লিউব পাম্প স্ক্রু পাম্পের নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।